আমি কালের একজন মহাপুরুষের কথা বলবো, যিনি 1950 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের এক শীর্ষ সম্ভ্রান্ত পরিবারে বীর মুজাহিদ শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহের ঔরসে জন্ম নিয়েছিলেন। আধ্যাত্মিকতার আলোয় আলোকিত করেছিলেন বহু অন্ধকার হৃদয়ে। আমি জামানার এক শ্রেষ্ঠ মুজাদ্দিদের কথা বলবো, যিনি 74 বছরের দীর্ঘ জীবনের সবটুকুই বিসর্জন দিয়েছিলেন ইসলামের পথে, জায়গা করে নিয়েছিলেন কোটি মানুষের হৃদয়ে। ত্যাগ আর শ্রমের বিনিময়ে অর্জন করেছিলেন ঈর্ষণীয় সাফল্য, কুড়িয়েছিলেন বিপুল সুখ্যাতিও, যার আকর্ষণীয় ব্যক্তিত্ব মুহূর্তেই মানুষের হৃদয় জয় করত, আর মুচকি হাসিতে যেন পূর্ণিমার চাঁদ হাসত। চতুর্দিক পাপে ঘেরা পৃথিবীতে সকল প্রকার অন্যায়, অপরাধ আর পাপাচারের বিরুদ্ধে আপোষহীন দীর্ঘ আদর্শিক লড়াইয়ের মধ্য দিয়ে গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন অনুসরণযোগ্য এক আলোকিত জীবন, যে জীবনের সংস্পর্শে অগণিত পথহারা মানুষ পথ খুঁজে পেয়েছে। আমি একজন বীর সিপাহ সালারের কথা বলবো, যিনি চুপ থেকে শত্রুর মোকাবেলা করতেন, সমস্ত ষড়যন্ত্রের জবাব দিতেন ধৈর্য আর চোখের পানি দিয়ে, যিনি পরিবার, সমাজ, রাষ্ট্র কিংবা ভৌগোলিক সকল প্রতিকূল পরিস্থিতিতে নিবিড় পর্যবেক্ষণ এবং দুর্দান্ত চিন্তা শক্তির অধিকারী ছিলেন, যিনি পূর্বসূরি আকাবিরদের জ্বলন্ত প্রতিচ্ছবি ছিলেন। আমি একজন খুশবু প্রেমিকের কথা বলবো, যিনি প্রচণ্ড রকম সুগন্ধি ভালোবাসতেন। শুধু শরীর কিংবা পোশাকে নয়, বরং সুগন্ধিময় জীবন তিনি গড়েছিলেন, তাই তাঁর কর্ম থেকেও সুঘ্রাণ আসত। আমি একজন নাত প্রেমিকের কথা বলবো, যিনি অপসংস্কৃতির মোকাবেলায় নাত শিল্পীদের জন্য প্রতিষ্ঠা করেছিলেন জুলফিকার হামদ নাত গজল পরিবেশক দল নামে একটি বিপ্লবী সাংস্কৃতিক সংগঠন, যিনি একজন সাচ্চা আশিকে রসুল ছিলেন, যিনি পথে, প্রান্তরে কিংবা বিশ্রামে রাতভর শিল্পীদের কণ্ঠে মুস্তাফার নাত শুনতে শুনতে হারিয়ে যেতেন মুহাম্মদের দেশ মদিনা মুনাওয়ারায়। কখনো বন্ধ চোখে কিংবা অনুভবে হৃদয়ের আয়নায় দৃশ্যমান করতেন মদিনার বুকে শুয়ে থাকা রহমতের দোজাহার ছবি। তিনি মুহাম্মদের প্রেম এবং দিদারের নেশায় এতটাই বিভোর ছিলেন যে কথা বলছেন না, খাবার গ্রহণ করছেন না, স্বাভাবিক হুঁশ নেই। জীবনের এমন অন্তিম মুহূর্ত তথা প্রাণ বিসর্জনকালেও মৃত্যুসজ্জা ছেড়ে তড়িঘড়ি করে লাফিয়ে উঠে বলেছেন, আমাকে রওজা শরীফের পথ দেখাও। তিনি যেমন তেমন কারো প্রেমে পড়েননি, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রেমে পড়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের জাদুতে তিনি আটকা পড়ে গিয়েছিলেন। সত্যিই তিনি মক্কার সেই আল আমিনকে বড্ড ভালোবাসতেন। আমি একজন দক্ষ নাবিকের কথা বলবো, যিনি উত্তাল ঝড়ের কবল থেকে সারসিনা নামক তরীটিকে নিরাপদে তীরে ফিরিয়েছিলেন। তাঁর অক্লান্ত পরিশ্রম, নির্ঘুম রাত, নির্লোভ নির্মোহ জীবন, ইখলাস, একনিষ্ঠতা ও আমানতদারিতার ফসল আজকের সারসিনা শরীফ। সারসিনা শরীফের নান্দনিক প্রতিটি স্থাপনা তার অভিজাত রুচিশীলতা, তীক্ষ্ণ মেধা, চিন্তা, দর্শন এবং দূরদর্শিতার প্রমাণ বহন করছে। ইসলামের সুমহান মর্যাদাকে সমুন্নত করতে দৃষ্টিনন্দন মসজিদ, মিনার, ছাত্রাবাস ইত্যাদি নির্মাণ কাজের মধ্য দিয়ে তিনি অবতীর্ণ হয়েছিলেন আধুনিক সারসিনার উপকারের ভূমিকায়। এই দরবারের প্রতিটি স্থাপনা তাঁর অসামান্য অবদানের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম। আমি একজন কর্মবীর স্বপ্ন পুরুষের কথা বলবো, যার কর্মতৎপরতা হাদিয়ে বাঙ্গাল পীর নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহের চালতা গাছে ধ্বনিত করা আজানের তিরস্কারকে রূপ দিয়েছে 318 ফিট সুউচ্চ মিনারে, যিনি বীর মুজাহিদ পীরে মরহুম শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহের প্রত্যাশাকে করেছিলেন উজ্জ্বলতম। পীরে মরহুম শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহ 1985 সালে আলিয়া শিক্ষা ব্যবস্থার পাশাপাশি দিনিয়া শিক্ষা ব্যবস্থাকে একটি ছোট চারা গাছ স্বরূপ রোপণ করে গিয়েছিলেন। আলিয়া শিক্ষা ব্যবস্থাকে বড় গাছ এবং দিনিয়া শিক্ষা ব্যবস্থাকে চারা গাছ আখ্যায়িত করে বলেছিলেন,
বড় গাছটি ঝড়ের কবলে উপড়ে যেতে পারে, তাই দিন বাঁচাতে এই চারা গাছটি রোপণ করে গেলাম। যিনি সেই চারা গাছটি বাঁচিয়ে রাখতে পানির পরিবর্তে শরীরের ঘাম কুড়িয়ে শিকড়ে ঠেলেছেন, তাঁর অক্লান্ত পরিশ্রমেই আজ সে চারা গাছটির ডালপালা ফুলে ফলে ভরে গেছে, আর সে বৃক্ষের শাখা প্রশাখা সমস্ত প্রতিকূলতা ভেদ করে আজ চারিদিক জুড়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিস্তার লাভ করেছে। আমি একজন গুরুগম্ভীর ক্ষণজন্মা অভিভাবকের কথা বলবো, যিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের একজন অমায়িক মানুষ, যার দৃষ্টিতে ছিল মায়া, ভয়, স্নেহ ও ইসলাহে নফসের অলৌকিক শক্তি। আমি একজন পুষ্প প্রেমিকের কথা বলবো, যিনি নিসার কারণের ফুল সদৃশ ছাত্র, শিক্ষক, কর্মচারী এবং অগণিত পীর ভাই মুহিব্বিন ভক্ত মুরিদদেরকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। বলছিলাম মুজাদ্দিদে জামান শাহ সুফি মুহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কথা। হুজুর কেবলা গত 10ই মুহররম আমাদের এতিম করে চলে গেছেন। মনে হয় এই তো সেদিনের কথা, অথচ প্রায় বছর পূর্ণ হতে চলেছে। মনের মধ্যে শুধু একটা প্রশ্নই লক্ষ কোটি বার তোলা দিচ্ছে, হুজুর কোথায় হারিয়ে গেলেন? কি করছেন? কেমন আছেন সেখানে? মসজিদের দিকে তাকালে হুজুরকে মনে পড়ে, মিনারের দিকে তাকালে হুজুরকে মনে পড়ে, কুতুবখানায় তাকালে হুজুরকে মনে পড়ে। যেদিকে তাকাই শুধু হুজুরকেই মনে পড়ে। স্টেজের সামনে বসে হুজুরের মায়া ভরা চেহারার দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম, হুজুর যদি কোনোদিন চলে যান কি হবে আমাদের? এসব ভেবে চোখ ভিজে আসত। বিশেষ করে 3 দিন ব্যাপী মাহফিলের বিদায়ের মুহূর্তে, আখেরি মোনাজাতের পূর্বে হুজুর অশ্রুসিক্ত নয়নে কাতর কণ্ঠে বলতেন, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের জন্য ভালো ব্যবস্থা করতে পারিনি, আপনাদের অজু গোসল থাকা খাওয়ায় কষ্ট হয়েছে, তাই আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। একথা শুনতেই হু হু করে কান্না করে দিতাম। কষ্টে বুক ভারী হয়ে আসত। এখনো সেসব মনে পড়ে বুক চিরে কান্না পায়। ভাবতেই ভীষণ কষ্ট হয়, হুজুরকে আর কোনো দিন পাব না। হুজুর যে সর্বশেষ আমার মাথায় হাত বুলিয়ে ফুঁ দিয়েছিলেন, সে পবিত্র হাতের পরশে আজও আমি শীতলতা অনুভব করি। সে যে হুজুর কেবলার শরীরের সুঘ্রাণ আজও আমার নাকের ডগায় লেগে আছে। গত বছর ফাল্গুনের মাহফিল ছিল সারসিনা শরীফের জমিনে হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সর্বশেষ মাহফিল। আমার স্পষ্ট মনে পড়ছে, সেই মাহফিলে হুজুর চোখ তুলে মায়া ভরে আপন ভক্ত মুরিদদেরকে শেষ দেখা দেখে নিচ্ছিলেন। তখন হুজুরের চেহারায় কিছুটা বিষণ্ণতার ছাপ স্পষ্ট ছিল এবং চোখ থেকে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছিল। কারণ হুজুর বুঝতে পেরেছিলেন, সুখে দুঃখে পাশে থাকা আপন মুরিদানের সঙ্গে এটাই হয়তো আমার শেষ দেখা। তাই হুজুর ইঙ্গিতে বলেছিলেন, আবার কিন্তু 8 মাস পরে মাহফিল। একথা বলে হুজুর বোঝাতে চেয়েছেন, পরবর্তী মাহফিল আসতে দীর্ঘ সময় বাকি, কাজেই দেখা নাও হতে পারে। সেদিন লক্ষ লক্ষ মুরিদের হু হু কান্নার চিৎকারে বিস্ময়কর এক আগাম শোকের আবহাওয়া তৈরি হয়েছিল সারসিনা শরীফে। কারণ মুর্শিদকে হারানোর সাংঘাতিক ভয়ঙ্কর একরকম ভয় সবার হৃদয়ে ভর করেছিল। হুজুরকে হারানোর ব্যথা হুজুর নিজেই আমাদের সবাইকে নিয়ে উদযাপন করে গেলেন। আহ, আল্লাহর ওলিদের প্রত্যাবর্তন কতই না সুন্দর, সুশৃঙ্খল।